আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বন্ধুরা, যারা বাগান করতে ভালোবাসেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, তারা মন খারাপ করবেন না, কারণ আজকে আমি এমন 4টি টিপস নিয়ে আলোচনা করব যে 4টি টিপস যদি আপনি আপনার ইনডোর প্ল্যান্টগুলোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দরভাবে গ্রো করবে। এবং আমরা আরও আলোচনা করব যাদের ঘরে আলো আসে না, মানে যাদের ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো আসে না, তারা কিভাবে এনার্জি লাইট কিংবা টিউব লাইটের আলোকে কাজে লাগিয়ে ঘরের ভিতরে ইনডোর প্ল্যান্ট গাছ লাগাতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সারাক্ষণ সাথে আছে আমি নায়েফ আহমেদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আমার দেওয়া নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। বন্ধুরা, একটা সময় ছিল যখন মানুষ প্লাস্টিকের গাছ দিয়ে ঘর সাজাতো, কিন্তু সময়টা এখন পরিবর্তন হয়েছে। সবাই চায় তার ঘরটা যাতে অরিজিনাল গাছ দিয়ে সাজাতে পারে। তাই আজকের ভিডিওটা যদি আপনারা শোনেন পুরোটা, তাহলে আপনারা আপনাদের ঘর অরিজিনাল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন। বন্ধুরা, প্রথম যে টিপসটি আমি আপনাদেরকে দেব, আপনার গাছে যাতে ইনডাইরেক্টলি আলো এসে পড়ে। আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ড্রয়িং রুমে গাছটাকে রেখেছি, সে জায়গায় জানালার সে পাশ থেকে এসে ইনডাইরেক্টলি গাছের ওপর আলো পড়ছে। আপনি এমন জায়গায় রাখবেন গাছে যাতে ডাইরেক্ট আলো এসে না পড়ে, ইনডাইরেক্ট আলো এসে পড়ে। আপনি যদি সরাসরি গাছটাকে রোদে রেখে দেন তাহলে গাছগুলো মারাও যেতে পারে, মানে ইনডোর প্ল্যান্টগুলো, অন্য গাছ কিন্তু নয়। ইনডোর প্ল্যান্টগুলোকে যদি আপনি পুরো রোদে রেখে দেন তাহলে গাছগুলো মারাও যেতে পারে। এবার আসি কিভাবে আপনি এনার্জি বাল্ব কিংবা টিউবলাইটের আলোকে কাজে লাগিয়ে আপনার ঘরে ইনডোর প্ল্যান্ট করতে পারবেন। যাদের ঘরে একদম আলো আসে না, যাদের জানালা দিয়ে আলো আসে না, কোনো দিকেই আলো আসে না, তারা কি করবেন? তারা সন্ধ্যা থেকে ঠিক 5টা-6টা থেকে আপনার ঘরের টিউবলাইট কিংবা এনার্জি লাইটটাকে জ্বালিয়ে রাখবেন ঠিক আপনি ঘুমানোর আগ পর্যন্ত। সেটা 11টা-12টা আপনি জয়টায় ঘুমান, ঠিক সেই সময় লাইটটাকে অফ করে দিবেন। এই যে 4-5 ঘন্টা টিউবলাইট বা এনার্জি বাল্বের আলোটা লাগবে, সেই আলোই ইনডোর প্ল্যান্টের জন্য যথেষ্ট। ইনডোর প্ল্যান্টে যে একদম সূর্যের আলোয় রাখতে হবে তেমন কোনো কথা নেই। ইনডোর প্ল্যান্টগুলো নর্মাল টিউবলাইট এনার্জি বাল্বের আলোতেও খুব সুন্দরভাবে গ্রো করে। আশা করি আপনারা প্রথম টিপসটি বুঝতে পেরেছেন। 2 নাম্বার যে টিপসটি আমি দেব, এটা হলো মাটি। আপনার গাছ বুঝে আপনি মাটিতে লাগাবেন। 2 নাম্বার যে টিপসটি আমি দেব, এটা হলো মাটি। আপনি গাছ বুঝে শুনে মাটি লাগাবেন। যেমন আপনি যদি এখন একটি এঁটেল মাটিতে এনে একটি ইনডোর প্ল্যান্ট লাগিয়ে দেন, সেই ইনডোর প্ল্যান্টটা 1 সপ্তাহ পরেই মারা যাবে, কারণ আপনি বুঝে শুনে লাগাননি। ইনডোর প্ল্যান্ট বুঝে মাটিতে লাগাতে হবে। আমি স্নেক প্ল্যান্ট নিয়ে ভিডিও দিয়েছি, কি মাটিতে গাছ লাগাতে হবে, এটার কি উপকারিতা। ধীরে ধীরে আমি সবগুলো ইনডোর প্ল্যান্ট নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে যারা ইনডোর প্ল্যান্ট লাগাতে চাচ্ছেন, স্নেক প্ল্যান্ট ছাড়া অন্য গাছগুলো, আপনারা হর্টিকালচার চ্যানেলের অরিন্দম দার ভিডিওগুলো দেখতে পারেন। অরিন্দম দা অনেকগুলো ভিডিও বানিয়েছে, অনেকগুলো ইনডোর প্ল্যান্ট নিয়ে ভিডিও বানিয়েছে, আর আমি ভিডিওগুলো দেওয়ার ট্রাই করছি। 3 নাম্বার যে টিপসটি আমি আপনাদের দেব, এটা হলো গাছে বুঝে শুনে পানি দিন। আপনার গাছে আপনি অতিরিক্ত পানি দিবেন না। যেহেতু ইনডোর প্ল্যান্টগুলো ঘরের ভিতরে থাকে, সেহেতু এই গাছগুলিতে রোদ লাগে না। যেহেতু রোদ লাগে না, সেহেতু আমাদের বুঝে শুনে পানি দিতে হবে। পানিটা যদি জমে থাকে তাহলে আপনার গাছটা মারাও যেতে পারে। তাই এই বিষয়টি সবাই খেয়াল রাখবেন, অতিরিক্ত পানি দিবেন না। এবার 4 নাম্বার যে সর্বশেষ টিপস, আপনি আপনার গাছে বুঝে শুনে সার দিন। অতিরিক্ত সার দিবেন না। প্রতি মাসে মাসে ইউরিয়া, এই সার সেই সার, পটাশ সার এইগুলা করবেন না, কারণ ইনডোর প্ল্যান্ট গাছে তেমন একটা সারের প্রয়োজন হয় না। আপনি 2 থেকে 2.5 মাস পর পর আপনি নর্মাল যে ঘরোয়া সারগুলো এগুলো দিতে পারেন, ডিমের খোসা দিতে পারেন কিংবা জৈব সারগুলো দিতে পারেন। কারণ আমি কখনোই বলি না আপনি রাসায়নিক সার দেন। যখন যদি কোনো গাছের রাসায়নিক সার বেশি প্রয়োজনীয় হয় তখন আমি বলি, এছাড়া বলি না। আশা করি আপনারা পুরো 4টি টিপসই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো জায়গা আপনারা না বুঝতে পারেন, অবশ্যই আমার ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি সবগুলা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, বিদায় নেওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। আপনারা সবাই জানেন বাংলাদেশের করোনা অবস্থা তেমন একটা ভালো না। অনেক মানুষ মারা যাচ্ছেন, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। তার পাশাপাশি কিন্তু ডেঙ্গুও বেড়ে চলেছে। এই 2টি ভাইরাস থেকে সবাই সাবধান থাকবেন। অযথা ঘরের বাইরে যাবেন না। যদি ঘরের বাইরে যেতেও হয়, মাস্ক পরে বের হবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আমার দেওয়া নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে।